পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10:30টায় পার্বতীপুর উপজেলা ফারিয়ার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সারা দেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেটের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় অবহেলা, অনিরাপত্তা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের ন্যায্য অধিকার, সম্মান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ সময় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা ফারিয়ার সভাপতি রিপুন কুমার দাস, সাধারণ সম্পাদক হাসিম রেজা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ লোকমান হাকিম, দপ্তর সম্পাদক চন্দ্র রায়, উপদেষ্টা এএস মিলন, আলতাফ হোসেন সহ আরও অনেকে। আমরা আজকে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়িয়েছি এই জন্য যে আমাদেরকে কোম্পানির ছেলে কিছু ছেলে ফার্মাসিউটিক্যালের হাসপাতালে ভিজিট করা নিয়ে পুলিশ দালাল বলে আখ্যায়িত করায় তাদেরকে ধরে নিয়ে যায়। তারা চেনে না, জানে না যে এনারা দালাল না, কোম্পানির কাজ করে। এনারা বলছে যে আমরা কোম্পানিতে কাজ করি, তা সত্ত্বেও ওনারা ধরে নিয়ে গেছে। আসলে পুলিশ ভাইদেরকে আমরা বলবো যাতে আপনারা যখন হাসপাতালে অডিটে যাবেন তখন পরিচয় নেবেন যে তারা কোম্পানির কাজ করে কিনা এবং সে দালাল কিনা, এটা নির্দিষ্ট করে আপনারা তাদেরকে ধরে নিয়ে যাবেন। আমি আমার ওষুধ কোম্পানির ভাইদের বলবো এনারা ঠিক সময় মতো হাসপাতালের ভিজিটে যেন তারা উপস্থিত হন, আগে যেন কেউ যায় না। আমরা যে পরিশ্রম করি, ইতিপূর্বে আমার এক সন্তান ভাই বলে গেছেন যে সারাদিন কীরকম কঠোর পরিশ্রম করতে হয়, সেই মর্মে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের পেশা মর্যাদা রক্ষার্থে, আমাদের পেশা মর্যাদা রক্ষার জন্য আজকের এই মানববন্ধন একযোগে গোটা বাংলাদেশে পালিত হচ্ছে। আমরা আজকে যে এখানে দাঁড়িয়েছি, আমরা যে পেশায় কাজ করি, আমাদের মর্যাদা সব জায়গায় ক্ষুণ্ণ করা হচ্ছে। আপনারা জানেন, গত করোনার সময় গোটা বাংলাদেশ যখন নিস্তব্ধ, মহামারীতে সবাই যখন এক জায়গায় সবাই ওষুধের জন্য হাহাকার করতেছিল, এই রিপ্রেজেন্টেটিভরা আপনাদের জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় ঔষধ পৌঁছে দেওয়ার জন্য সারাদিন কাজ করেছে, দিনরাত পরিশ্রম করে ঔষধ পৌঁছে দিয়েছে। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে, আপনারা আরো জানেন, ডাক্তারেরা চেম্বার আসার জন্য বাইরে যখন আসে একটা রিক্সা ভ্যান পায় না, এই রিপ্রেজেন্টেটিভরা তারা ভ্যানে করে, রিক্সায় করে, মোটরসাইকেলে করে তারা তাদের পিছনে চেম্বারে নিয়ে যায়, আপনাদের সেবায় নিয়োজিত রাখছিলেন। আজ আমাদেরকে দালাল বলা হয়। আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজে আমাদের ভাইদেরকে দড়ি দিয়ে বাঁধে রাখা হয়েছে, ঢাকা মেডিকেলে তাদেরকে হেনস্থ করা হয়েছে, এছাড়াও রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ধরে নেওয়া হয়েছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা যদি না থাকি তাহলে এই দেশের প্রতিদিনে হাজার হাজার লোক মারা যাবে। এছাড়াও বাংলাদেশে ওষুধ শিল্প 1 নম্বর শিল্প, অর্থনীতিতে অবদান রাখছে। আমরা একযোগে সারা বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া থেকে নির্দেশনায় আমরা সভাপতি হয়েছি সবাই। তো সেদিনের যে ঘটনাটা, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা আমাদের ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা আমাদের সপ্তাহে 2 দিন ভিজিট, সোমবার এবং বৃহস্পতিবার। সেদিন ছিল সোমবার। আমরা কিন্তু ভিজিটিং ডেতেই আমরা ওখানে সবাই আমাদের ডিউটি পালন করতে গিয়েছিলাম, কিন্তু তারা ভুলবশত আমাদের শিক্ষিত সমাজকে দালাল বলে অভিহিত করে তারা আমাদের থেকে থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে যায় একবারে। আমরা যে পরিবেশে চাকরি করি, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি করি, এখানে সবাই কিন্তু আমরা মাস্টার্স পাস, অ্যাটলিস্ট গ্রাজুয়েশন সবারই কমপ্লিট করা থাকে, অথচ আমরা বিভিন্নভাবে বিভিন্ন হেনস্থার শিকার হই। আমরা সবাই আশা করি আমরা আমাদের
ঐতিহ্য এবং আমাদের যে সম্মান এইটুকু বজায় রেখে কাজ করব। আমাদের এই প্রতিবাদী মানববন্ধন সফল করতে সবাই একান্তভাবে সহযোগিতা করব এবং এই মানববন্ধন শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাব না। আমাদের এই মানববন্ধন সফল করার জন্য আমাদের যে কার্যক্রমগুলো আছে পর্যায়ক্রমে আমরা এটা সম্পন্ন করব। সবাইকে ধন্যবাদ। বন্ধনের মূল 4টি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। গোটা বাংলাদেশে একযোগে আজকের এই মানববন্ধন পালিত হচ্ছে। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে হয়রানি ও অশুভ আচরণ, অনিরাপদ পরিস্থিতি প্রতিহার ও দাবি করা, চিকিৎসা সেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত দাবিগুলো মেনে নেওয়ার জন্য তুলে ধরা এবং আজকের এই মানববন্ধন পালিত হবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।